তো আজকে আমরা শিখব সালোয়ার প্যান্টে কীভাবে পকেট তৈরি করতে হয়। তার জন্য আমরা কোমরের কাপড়টাকে নিয়ে নেব, এইভাবে দু ভাঁজ করে নেব। তারপর যেই দিকে আপনার ইচ্ছা, এদিকে যদি ইচ্ছা হয় এদিকে লাগাতে পারেন। তার জন্য মেজারমেন্ট নিচ্ছি, এখানে আমি 4 ইঞ্চ নিয়ে নিচ্ছি, এদিক থেকে 4 ইঞ্চ নিয়ে নিচ্ছি। 4 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব, আর ওপর দিক থেকে আমাদেরকে নিতে হবে 2 ইঞ্চ। 2 ইঞ্চি নিয়ে এরপর আমাদেরকে এখান থেকে মেজারমেন্ট করে নিতে হবে। আমরা যেহেতু এখান থেকে 4 নিয়েছি, এখান থেকে 4 ইঞ্চি তুলে তারপর এখান থেকে আমাদেরকে পকেটের জন্য 6 ইঞ্চি নিতে হবে। যে দেখতে পাচ্ছেন এখানে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে একটা সোজা দাগ টেনে দেব। তারপর এখানে পকেটের জন্য আমরা 4 কোনা কাপড় নিয়ে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লম্বা আর চওড়াটা কতটা নিতে হবে। এখান থেকে আমরা লম্বাই নিয়ে নিচ্ছি, এই যে দেখুন 11 ইঞ্চ নিয়ে নিলাম। আর এই দিকে চওড়ার দিকে নিতে হবে আপনাকে 9.5 ইঞ্চ, তাহলেই কিন্তু আপনাদের পকেটটা তৈরি হয়ে যাবে। এই যে দুটো কাপড় আপনারা এইভাবে কেটে নেবেন। তারপর আমরা এখানে মাঝখান থেকে 3 করে দুদিকে 6 ইঞ্চ করে দিচ্ছি, আর উপর থেকে 2 ইঞ্চ রেখে দিয়েছি। 2 ইঞ্চ নিচে থেকে আপনাদেরকে পকেটের জন্য এটা নিতে হবে। এইভাবে এটাতেও দাগ টেনে নেব, কোমরের কাপড়টাতে যেভাবে দাগ দিয়ে নিয়েছি। তারপর এটাকে এই কোমরের কাপড়টা যেখানে দাগ দিয়েছি এর উপরে এই কাপড়টাকে রেখে দিয়ে সেলাই করে নিতে হবে মেশিনে। সমানভাবে দুটো একসাথে বসাবেন, দাগের উপর দাগ দিয়ে এরপর এর ওপর ভালোভাবে সেলাই চালিয়ে নিতে হবে। এটা তৈরি সালোয়ার প্যান্টেও আপনারা করতে পারবেন। আমি এখানে কোমরের কাপড়টাকে আগে করে নিচ্ছি। এখানে আমার কাস্টমার বলেছিলেন আমাকে এভাবে করতে। এই যে এখান থেকে আমরা সেলাই করে দিচ্ছি। এরপর মাত্র 2 বার মেশিনটা চালাবেন। এখানটায় বেশি ফাঁকা কাপড় রাখবেন না, তাহলে কিন্তু চেনটা লাগানোর সময় অসুবিধা হয়ে যাবে। এরকমভাবে আমরা যে দাগটা দিয়েছি ওর ওপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি যেমনভাবে করছি একদম এরকমভাবে করবেন। এই যে আমার সেলাই করা হয়ে গেছে, দেখি আপনারা বুঝতে পারছেন যেভাবে আমি করেছি ঠিক সেভাবেই করবেন। এরপর আপনাদেরকে কাপড়টা কেটে নিতে হবে। এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন এইভাবেই করে নেবেন। তারপর সেলাইটাকে কাপড়টাকে ভালোভাবে ধরবেন, এরকমভাবে কোনো ধরবেন না। এই যে এরপর আমি যেরকম করছি এইভাবে ধরবেন, আস্তে করে কাটবেন, দেখবেন যেন সেলাইয়ের বাইরে কাপড় না কেটে যায়, তাহলে আপনার পুরো সেলাইটাই নষ্ট হয়ে যাবে। এই যে এরকমভাবে কেটে নেবেন। প্রথমে দেখতেই পেলেন কেমন কাটলাম। তারপর এই যে এইভাবে আপনারা একটু কেটে নেবেন, দেখবেন সেলাইয়ের ওপর যেন কেটে না যায়। এই দু দিকটাও একটু একটু করে কেটে দেবেন, তাহলে আমাদের উল্টাতে সুবিধা হবে। এই যে যেরকম দেখালাম ঠিক সেভাবে কেটে নেবেন। এই দিকটাও কেটে নিচ্ছি আমরা সমানভাবে। এই যে কাটা হয়ে গেল। এরপর আমরা এই কাপড়টাকে উল্টে দেব, উল্টো দিকে। সোজা দিকে আমরা সেলাইটা দিয়েছিলাম। এই যে দেখুন আমার কাপড়টা উল্টানো হয়ে গেছে। এই যে এইভাবে আপনারা সুন্দর করে হাতে করে সমান করে উল্টে দেবেন। এই দেখুন পেছন দিকটা এরকম ঠিক হয়েছে। এরপর আমাদের একটা চেন লাগাতে হবে। এই যে চেনটা এর নিচে দিয়ে আমরা সেলাই করে নেব। এই দেখুন এভাবে চেনটাকে বসিয়ে আস্তে আস্তে সেলাই করে নেবেন। এই দেখুন আমাদের কিন্তু চেনটা সেলাই করা হয়ে গেছে। আমরা সাইড দিয়ে এরপর আরেকটা সেলাই দিয়ে দেবো, সেলাইটা মজবুত হওয়ার জন্য। প্রথমে আমরা এই যে বাড়তি চেনটা আছে সেটাকে আমরা একটু কেটে নিচ্ছি। সমান করে কেটে নেব। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই সালোয়ার প্যান্টে পকেট
তৈরি করতে পারবেন, মোবাইল ফোন, টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য। এইভাবে করলে খুব সুন্দর হয় আর খুব সহজেও হয়ে যায়। এর উপর দিয়ে আমরা আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি মজবুত হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। এভাবে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন। এই দেখুন, এটা আপনাদের এবার এরকম দেখতে লাগবে। এরপর আমরা আরেকটা যেটা কাপড় ছিল সেটা এর উপর রেখে, সবারই কাছে তো ইন্টারলক মেশিন থাকে না, তাই এইভাবে হাতে করে মুড়ে ভেতর দিয়েও আপনারা সেলাই করতে পারেন, আবার বাইরে দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি কিন্তু কাপড়টাকে ভেতর দিয়ে মুড়িয়ে সেলাই করে দিয়েছি, যাতে কাঁচাটা না বেরিয়ে থাকে, কোনো সুতো বা কিছু না বেরিয়ে থাকে। এইভাবে আস্তে আস্তে ধরে ধরে আপনারা কিন্তু সেলাই করে নেবেন। যেরকম ভিডিওতে দেখছেন এরকমভাবেই আপনারা সেলাই করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এই যে আমি পুরো চারিদিকটা দেখছেন, এতে কিন্তু আপনার সেলাইটা খুব সুন্দর হবে আর মজবুত হবে। এইভাবে আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন। আর যাদের কাছে ইন্টারলক মেশিন আছে তারা তো ইন্টারলক মেশিন দিয়ে ভালোভাবেই করতে পারবেন। এই দেখুন, এটা কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেল। এই দেখুন, এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। এইভাবে আপনারা খুব সহজেই সেলাই করে নিতে পারবেন। কত সুন্দরভাবে এসেছে দেখুন কাপড়টা। এই যে চেন লাগিয়েছি আমরা, দেখতেই পাচ্ছেন চেনটা এইভাবে খোলা যাবে। এই কত সুন্দর একটা পকেট তৈরি হয়ে গেছে আমাদের।